আজ বন্ধুরা আমাদের বাড়িতে টাটকা টাটকা পটল কিনে নিয়ে এসেছে বাজার থেকে। এই পটলের আমি দই পটল বানিয়ে দেখাবো। এই পটলের কিন্তু দই পটলটা খুব ভালো হবে। এখন চলো পটলগুলো কেটে নিই। আমি পটলের খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। দই পটল বানাবো, তার জন্য খোসা আমি রাখবো না। পটলের খোসাটা এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখানে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিয়েছি। সব পটলগুলো এইভাবে কেটে নেব। আমি বটিতে করে পটলগুলো কেটে নিচ্ছি, আর আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন পটলের খোসাগুলো ছাড়িয়ে সব একই রকম করে কেটে নিয়ে এখন পটলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু পটলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। এখন ধুয়ে রাখা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, পটলগুলো ভেজে নেব। এখন আমি মশলাটা বেটে নেব। আমি নিরামিষ বানাবো, তার জন্য আমি পোস্ত কাজু নিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি। আমিষ দই পটলের থেকে নিরামিষ দই পটল কিন্তু খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি পোস্ত নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম, একসঙ্গে বেটে নিচ্ছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, অল্প করে গোটা জিরে। এখন পটল ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। পটল ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। দই পটলটা আমি সাদা তেল দিয়েই বানাবো। মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এইভাবে করে নাড়তে থাকবে।
তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দই দিয়ে দিচ্ছি। দইটা আগে থেকে আমি ফেটে নিয়েছি। এর মধ্যে এখন দইটা দিয়ে একটু ভালো করে কষে নেব। দই পটল বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখন মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি দেবো না, অল্প করে দেবো। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আরো 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। হালকা আছে আরো 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দই পটলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন মাখা মাখা হয়ে গেছে রেসিপিটা। এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি অল্প সময়ের মধ্যে এই দই পটলটা বানিয়ে নিয়েছি। আর আপনারা এইভাবে বানাবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।